ভোরের ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে, ভ্রমর কুন্তলা কিশোরী। ভোরের ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে, ভ্রমর কুন্তলা কিশোরী। ফুল দেখিবে ফুল সিনানু বিশরী কে, ভ্রমর কুন্তলা কিশোরী। ভোরের ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে। ঝিলের নিথর জলে আবেশ ঢলো ঢলো গলে পড়ে শত শীতরঙ্গে। সারে মা পা ধা 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 পা ধা মা পা গা মা গা সা সা ধা পা ধা মা পা ধা নি সা সা নি সা নি ধা পা ধা মা গা মা গা সা। ঝিলের নিথর জলে আবেশ ঢলো ঢলো গলে পড়ে শত শীতরঙ্গে। শারদ আকাশে দলে দলে আসে মেঘ বলাকার খেলিতে সঙ্গে।
বাহ দিদি, এত সুন্দর গাইলে, মানে কি বলবো, পুরো একদম জমে গেছে। গেছে না? হায় একদম কি একদম নতুন জমে গেছে। লীলা আঁখিতে দেখি ভুল, কমল ফুল যেন ওরে বাপ রে, ওরা আসর জমিয়ে বসে আছে রে। একটু একদম এসো। কি একদম। ব্যাপার? এসো, এসো, এসো। হ্যাঁ, আমি গানটা শুনে ঢুকে পড়েছি, তো ঐশ্বর্যাকে দেখতে পাচ্ছি, শুভদীপ, মন্টিকে দেখতে পাচ্ছি, আর শোভন, আর কে, বিশ্বজিৎ দেখতে পাচ্ছি, রাজশ্রী আর নিরুপম। বাহ, জমিয়ে বসে আছো। তো আজকে কি চলছে, কি নিয়ে গান বাজনা? আজকে নজরুলের গান। নজরুলের? সব নজরুল ওরে গীতি। বাবা, সব নজরুল গীতি হবে? হ্যাঁ আহ, যাচ্ছিলাম চা খেতে, গানটা শুনে ঢুকে পড়লাম। কে গাইছিল রে, কে গাইছিল? দিদি গাইছিল। মন্টি? মন্টি, জমিয়ে দিয়েছিস গানটা। তো চল, তো কি শোনাবি এবার? এবার আমি হ্যাঁ। নজরুলের একটা প্রেমের গান শোনাচ্ছি। নজরুলের প্রেমের গান? নজরুলের এত প্রেমের গান রয়েছে, কিন্তু তাকে বিদ্রোহী কবি বলা হয় কেন? আচ্ছা, এই প্রশ্নের জবাব পরে দেবো, আগে গানটা শুনি। ঠিক আছে। তোমারি আখের মতো আকাশের দুটি তারা, তোমারি আখের মতো আকাশের দুটি তারা, যে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখের মতো আকাশের দুটি তারা। ক্ষীণাক্ষী দীপ জ্বালি বাতায়নে জাগে একা, ক্ষীণাক্ষী দীপ জ্বালি বাতায়নে জাগে একা, অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা, সহসা দক্ষিণ বায়ে চাপা বনে জাগে সারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখের মতো আকাশের দুটি তারা। তব স্মৃতি যদি ভুলি ক্ষণ তরে কাজে, কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে, বৈশাখী ঝরে রাতে চমকিয়া উঠি জেগে, বৈশাখী ঝরে রাতে চমকিয়া উঠি জেগে, বুঝিও শান্ত মম আসিল ঝড়ের বেগে, ঝড় চলে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা, সে
আখের মতো আকাশের দুটি তারা চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা সে কি তুমি তোমারে আখের মতো আকাশের দুটি তারা তোমারে আখের মতো আকাশের দুটি তারা তোমারে আখের মতো আকাশের দুটি তারা। সাধু সাধু সাধু। এত মানে হৃদয়স্পর্শী শব্দগুলো কাজী নজরুল ইসলাম কি মানায়, সত্যি কি না? সত্যি সত্যি তুই যেন কি বলছিলি? হ্যাঁ, নজরুলের এত প্রেমের গান রয়েছে, হ্যাঁ। তাও নজরুলকে কেন বিদ্রোহী কবি বলা হয়? কি সাংঘাতিক প্রশ্ন। নজরুলের ব্যাপারটা হচ্ছে তিনি আদ্যপান্ত একজন প্রেমের কবি, গীতি কবি, তো গান লিখেছেন, নিজে সুর করেছেন, গান গেয়েছেন, কিন্তু বাকি বিদ্রোহের যে ব্যাপারগুলো তার জীবনের পরতে পরতে, মানে একেবারে শুরু থেকে যেভাবে জীবনটাকে দেখে এসেছেন, তার মানে তার ছেলেবেলাটা ছিল দারিদ্র্যময়। তার বাবা ছিলেন কাজী ফকির আহমেদ। আচ্ছা, কাজী ফকির আহমেদ ছিলেন মসজিদের নকিব বলা যায়, যিনি আজান দিতেন। আচ্ছা, আচ্ছা। পরে তিনিও মুয়াজ্জান হয়েছেন, কাজী নজরুল ইসলাম। মানে এইটি ছিল তাদের রোজগার। তখন থেকে মানুষের দুঃখ, দারিদ্র, কষ্টগুলো দেখে 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 ক্ষেপে উঠেছেন, ঠিক আছে, বিদ্রোহ করেছেন। তিনি তো বলেওছেন, তার বন্ধু কাজী মোতাহার হোসেনকে লিখেছেন একটা জায়গায় যে আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা কিছু মিথ্যা পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে। পরিষ্কার বলে গেছেন কথাগুলো। কি অসাধারণ। হ্যাঁ, এটা তিনি গভীরভাবে বিশ্বাস করতেন। কিন্তু আমরা যদি দেখি কাজী নজরুল ইসলামের গোটা জীবনটাকেই যদি আমরা দেখি, দেখব মানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একেবারে প্রেমের কবি ছিলেন। ছেলে মারা গেছে, দুঃখে গান লিখেছেন, ঠিক আছে, কিন্তু আবার ঝাঁপিয়ে পড়েছেন ভারতের স্বাধীনতা সংগ্রামে। সব মিলিয়ে কিন্তু কাজী নজরুল ইসলাম বিদ্রোহ করেছেন, বিদ্রোহের গান গেয়েছেন, আবার প্রেমের গান গেয়েছেন। আমার প্রিয় মাস্টার মশাই এবং আমার অত্যন্ত প্রিয় কবি শক্তিপদ ব্রহ্মচারী আচ্ছা, কাজী নজরুল ইসলামের জন্ম শতবর্ষে একটা কথা লিখেছিলেন, 4টে লাইন। একটু হলো ভুল, মুসলমানের ঘরে এসে জন্মালো নজরুল, দানায় দানায় ঘনিয়ে উঠে জাতের রক্তবিন্দু, আলেম ঘরের ছেলে বটে তবুও যেন হিন্দু। 100 বছর পরে বাঙালি অন্তরে একটু জাগুক হুঁশ, হিন্দু সে নয়, মুসলিমও না, পূর্ণ একটি মানুষ। বাহ, কাজী নজরুল ইসলাম পূর্ণ মানুষ, একেবারেই পূর্ণ মানুষ। যা যা, এই বুড়ো বয়সে কথা বলতে শুরু করলে কথা আচ্ছা, শেষ হবে না। বলছিলাম অনেক তো কথা হলো, হ্যাঁ। এবার আমরা একটা নাচ দেখি। হ্যাঁ। শুনেছি পম্পি চক্রবর্তী নাকি খুব ভালো নাচ করেন। পম্পি? হ্যাঁ। হ্যাঁ, পম্পি তো ভালো নাচে। চলো না দেখি একটু আমরা। ঠিক আছে। চলো। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজে তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যেজন,
চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারই তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনার আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে কভু সে চকর সুধা চোরাসে কভু সে চকর সুধা চোরাসে নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমারি মনের পিয়ালো তোমালে হেরি তারে স্নেহ মেঘোষে আমারি মনের পিয়ালো তোমালে হেরি তারে স্নেহ মেঘোষে অশনি আলোকে হেরি তারে থির বিজুলি উজ্জ্বল অবিরাম আমারি মনের পিয়ালো তোমালে হেরি তারে স্নেহ মেঘোষে অশনি আলোকে হেরি তারে থির বিজুলি উজ্জ্বল অবিরাম আমারি রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকা রচিয়া আমারি রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকা রচিয়া সে মালা সহসা দেখিনু চাহিয়া সে মালা সহসা দেখিনু চাহিয়া আপনারি গানে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনার পম্পি দুর্দান্ত নাচ হলো না রে?
হ্যাঁ, নাচ তো দেখা হলো, এবারে কে গাইবে? ঐশ্বর্য একটা গান শোনা। কোন গান শোনাবি? আকাশে হেলান দিয়ে। আকাশে হেলান দিয়ে? ওরে বাবা, দারুণ দুর্দান্ত, শোনা। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই পাহাড়ের ঝর্ণা আমি, ওই পাহাড়ের ঝর্ণা আমি উধাও হয়ে বই গো, উধাও হয়ে বই। পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই। চিতাবাঘ মিতা আমার বখরু খেলার সাথী, চিতাবাঘ মিতা আমার বখরু খেলার সাথী। সাপের ঝাপে বুকে করে সুখে কাটাই রাতি, সাপের ঝাপে বুকে করে সুখে কাটাই রাতি। ঘূর্ণি হাওয়ায় ওড়নি ধরে, ঘূর্ণি হাওয়ায় ওড়নি ধরে নাচি তাতা থই গো, আমি নাচি তাতা থই। পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই পাহাড়ের ঝর্ণা আমি, ওই পাহাড়ের ঝর্ণা আমি উধাও হয়ে বই গো, উধাও হয়ে বই। পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় বড় ভালো গাইলি রে। আর বিশ্বজিৎ সুযোগ পেয়ে একেবারে পুরো চাটি পুরো। এই গানটা শুনে একটা কথা মনে হচ্ছিল, রাজস্থানে যে বিষ্ণুই সম্প্রদায়কে দেখতে পাই, হ্যাঁ 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 এই বিষ্ণুই সম্প্রদায়ের তাদের এই যে কৃষ্ণসার হরিণ আছে, এরা সন্তানের মতো কিন্তু এরা বাঁচিয়ে রাখে। এইভাবেই আমরা প্রকৃতিকে নিয়ে বেঁচে আছি। ঠিক ঠিক এই গানের মধ্যে একেবারেই তার একদম প্রমাণ, একদম ঠিক না? একদম। অসাধারণ অসাধারণ জায়গাগুলো। আর তো তোমার আমার একটা প্রশ্ন ছিল, আমরা রবীন্দ্রসঙ্গীতকে সঙ্গীত বলি, আচ্ছা, কিন্তু নজরুল গীতি কেন সঙ্গীত নয়, কেন নজরুল গীতি কেন বলি? ব্যাপারটা হচ্ছে, আমরা সঙ্গীত কাকে বলি? গীত, বাদ্য, নৃত্য, হ্যাঁ এই তিনের সমন্বয় তো সঙ্গীত। অর্থাৎ যে কোনো যাকে সঙ্গীত বলবো তার নিজস্ব গীতিধারা থাকবে, সুর থাকবে, একদম তার বাদ্য থাকবে, বাদ্যশৈলী থাকবে, হ্যাঁ, হ্যাঁ, এবং তার মানে নৃত্যশৈলী থাকবে, তবেই সেটা সঙ্গীত হয়। রবীন্দ্রনাথের ক্ষেত্রে তাই আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া সুর আছে, রবীন্দ্র সৃষ্ট তাল আছে, বিশ্বজিৎ বেশি জানে আমার থেকে। রবীন্দ্র নৃত্যশৈলী, রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুর এসে কিন্তু মণিপুরী নৃত্যশৈলীকে নিয়ে গিয়ে রবীন্দ্রনাথের মানে শান্তিনিকেতনে রবীন্দ্র শৈলীতে পরিণত করেছেন। আর নজরুল
ইসলামের ক্ষেত্রে যে ব্যাপারটি হচ্ছে, তার দেওয়া গান আছে, তার লেখা গান, কিন্তু একটা জিনিস, এটা এই সত্যকে মাথায় রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কিন্তু নজরুলের জীবন নয়। নজরুল ইসলামের জীবন অনেকটাই অগোছালো। 1938 সালে আকাশবাণীর সঙ্গে, আকাশবাণী তখন নাম হয়নি, রেডিও নাম ছিল, মানে কলকাতার সঙ্গে যখন আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন, তখন তিনি কাগজে গান লিখছেন এবং এই গানগুলো বাঁচিয়ে রেখেছেন জগৎ ঘটক। ঠিক আছে, উনি নিজেও বাঁচিয়ে রাখতে পারেননি কাজী নজরুল ইসলাম, পরে অনেকটাই হারিয়ে গেছে। ফলে সুরের ক্ষেত্রেও কিন্তু নজরুল মানে ওই যে সঙ্গীতের ওই জায়গা থেকে একটুখানি বিচ্যুত হয়েছিলেন। বিচ্যুত বলবো না, তখনকার সময় যা হয়েছে, অনেকে এগিয়ে এসে সুর দিয়েছেন। নজরুল সৃষ্ট তাল একটা বা দুটো আছে, হ্যাঁ, বিশ্বজিৎ বলতে পারবে। নজরুলের সেই অর্থে কিন্তু রবীন্দ্র নৃত্য শৈলী যেভাবে, নজরুল নৃত্য শৈলী হয়নি, কিন্তু তেমনভাবে গড়ে ওঠেনি। যদিও আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, আমাদের বন্ধু রাষ্ট্রে নজরুল সঙ্গীত বলা হয়। মানে অনেক বকবক করেছি, চা তো খাওয়াবি না? মনটি গেবে, শুনি গানটা শুনি। রাখাল রাজা গোপাল
তোদের হয়েছেটা কি রে? অসাধারণ সব গাইছিস সবাই মিলে। আরে শুভ, তুই একটু আগে বললি না যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কেন বলা হয়? তিনি তো প্রেমের কবি। এই দেখ, কৃষ্ণ প্রেম, সত্যি হ্যাঁ অসাধারণ। নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখুমিয়া এবং তারা খ্যাপা। আচ্ছা তারা খ্যাপা বলা হতো কারণ তিনি কালী সাধক ছিলেন। ঠিক আছে, আচ্ছা। এবারে এই যে ব্যাপারগুলো উঠে এসেছে তার কারণটা হচ্ছে লেটোর দলে যখন তিনি গান গাইতেন বা লেটোর দলে যখন অনুষ্ঠান করতেন, তখন কিন্তু এই আরবি ফার্সির সঙ্গে বা মানে ইসলামের ধর্ম সম্বন্ধীয় যত পাঠ আছে তার সঙ্গে সঙ্গে হিন্দু শাস্ত্র তিনি পড়েছিলেন। আচ্ছা আচ্ছা তখন কিন্তু স্কুলে পড়াকালীন সতীশ কাঞ্জিলাল তার শিক্ষক ছিলেন, আচ্ছা। যিনি ওই রানীগঞ্জ শিয়ারসোল রাজ স্কুল, আচ্ছা এই স্কুলের তিনি সঙ্গীতের শিক্ষক ছিলেন। সতীশচন্দ্র কাঞ্জিলাল তিনি কিন্তু এই সুরগুলো শিখিয়েছিলেন তাকে। আচ্ছা যার জন্য পরবর্তীকালে যখন নজরুল ইসলাম যখন ইসলাম নিয়ে যখন লেখেন মনে হয় তিনি খাঁটি ইসলামী। ঠিক আছে, যখন কৃষ্ণকে লিখছেন তখন মনে হয় সত্যি অর্থে তিনি বৈষ্ণব, তাই না? আর কালী সাধক বলছিলাম হ্যাঁ তো কালী সাধক বলছিলাম, শুভ আছে এখানে, সে একটা গান গায় আমি জানি। গানটা দাঁড়া আমাকে মনে করতে দে। মহাবিদ্যা আদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, হ্যাঁ এটা শোনাবি? একদম। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, পরমা প্রকৃতির জগদম্বিকা, পরমা প্রকৃতির জগদম্বিকা, ভবানী ত্রিলোক পালিকা, ভবানী ত্রিলোক পালিকা, মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা।
আমি শুভদীপের গানটা শুনতে শুনতে ভাবছিলাম যে কাজী নজরুল ইসলাম কালিকা পুরাণ, চণ্ডী মাহাত্ম্য বা ব্রহ্মপুরাণ কতখানি গভীরে পড়াশোনা করেছেন, না হলে যে এত বড় অসাম্প্রদায়িক মানুষ আমাদের দেশে কজন ছিলেন জানি না। এবার অনেকক্ষণ তো গান হলো, হ্যাঁ। আমরা চলো একটা নাচ দেখি, তনুশ্রী চক্রবর্তীর একটা নাচ। তনুশ্রী, হ্যাঁ তনুশ্রী তো ভালো নাচে, হ্যাঁ, পম্পির মতোই হ্যাঁ, ভালোই হ্যাঁ, নাচে। হ্যাঁ। চল না দেখি, চলো দেখি, দেখা যাক। চলো। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শত রূপে শতবার, জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শত রূপে শতবার, জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। তোমারে আমি চাহিয়াছি প্রিয়। বনে তুমি যাবে ছিলে বনফুল, গেছিল গান আমি বুলবুল। বনে তুমি যাবে ছিলে বনফুল, গেছিল গান আমি বুলবুল। ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার, অনন্ত অভিসার। তোমারে আমি চাহিয়াছি প্রিয়। তব সঙ্গীতে আমি ছিনু সুর, নৃত্যে নপুর ছন্দ। আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুলগন্ধ। তব সঙ্গীতে আমি ছিনু সুর, নৃত্যে নপুর
দেবশ্রী ভালো নাচলো তো। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? হ্যাঁ। বলো কি প্রশ্ন? প্রশ্নটা হলো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের মধ্যে কোনো কি মিল ছিল? ছিল, যথেষ্ট মিল ছিল। 1917 সালে কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু সেনাবাহিনীতে নাম লিখিয়েছিলেন। তিনি চলে যান সীমান্ত প্রদেশ নৌশেরাতে চলে যান, ওখানে গিয়ে এবং তারপর করাচিতে কিন্তু সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট ছিল ওখানে দীর্ঘদিন প্রশিক্ষণ নিচ্ছিলেন। নজরুল ইসলাম কিন্তু নিজেকে ঋদ্ধ করেছিলেন কিন্তু করাচি ক্যান্টনমেন্টে। তখন প্রবাসী ভারতবর্ষ, তারপর আরও দু একটি যে পত্রিকা, সেই পত্রিকার গ্রাহক হয়েছিলেন, পড়তেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্র রচনাবলী, আচ্ছা, শরৎচন্দ্র রচনাবলী এবং ফার্সি কবি হাফিজের কিছু রচনা। তিনি ওখানে যারা তার সঙ্গে যারা মানে সহযোগী সেনারা ছিলেন তাদের কাছ থেকে কিন্তু নানা বাদ্যযন্ত্র, দেশি বিদেশি নানা সুর, নানা বাদ্যযন্ত্র শিখেছিলেন। পরে 1920 সালে ফিরে আসেন। তখন থেকে মূল যে মানে বাংলার যে মানে কবি বা সাহিত্যিক কুল, এদের সঙ্গে প্রথম পরিচয় মানে গভীরভাবে পরিচয় তখন থেকে শুরু হয়, 1921 সাল থেকে। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর দীনেন্দ্রনাথ ঠাকুর, প্রেমাঙ্কুর আতুর্থী, তারপর ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, অতুল প্রসাদ সেন, অসংখ্যদের সঙ্গে তখনও রবীন্দ্রনাথের সঙ্গে সরাসরি পরিচয় হয়নি। এরপর 1922 সালে তার কবিতা বিদ্রোহী কবিতাটা একটু আগে বলছিলাম না, কবিতাটি আসলে কিন্তু আমি যেটা বিশ্বাস করি বাঙালিকে তখন স্বাধীনতা সংগ্রামে বাঙালিকে জাগানোর জন্য কবিতাটি লিখেছিলেন। বলবীর বলব উন্নত মম শির শিরে নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। তো এরপর তিনি শান্তিনিকেতনে যান। শান্তিনিকেতনে গিয়ে তার নিজস্ব লেখা কিছু কবিকে মানে বিশ্বকবিকে দেন। ঠিক আছে, ততদিনে কিন্তু বিশ্বকবি হয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম যখন তার কবিতাগুলো অগ্নিবীণা লেখেন, তারপর নিষিদ্ধ ঘোষণা করা হয়, তারপর কাজী নজরুল ইসলামকে মানে এরা পুলিশের এতে রোষে পড়তে হয় এবং তারপর তাকে কুমিল্লা থেকে মানে তাকে গ্রেফতার করে কলকাতা নিয়ে আসা হলো। এইবারে তাকে তো রাখা হলো জেলে তিনি নানা রকম মানে জেলারদের এই মানে অত্যাচারের বিরুদ্ধে বা দুর্ব্যবহারের বিরুদ্ধে নানা রকম চলছিলেন এবং একবার 40 দিনের অনশন করে বসলেন। একদম আমি খাবো না, মরেই যাব, অনশন একেবারে 40 দিনের। তখন রবীন্দ্রনাথ ঠাকুর একটা টেলিগ্রাম পাঠিয়েছিলেন, নেশন নিডস ইউ। সম্পর্ক কতখানি ছিল, তিনি যখন ওই রকম সময় কুমিল্লাতে যখন জেলে ছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত যে মানে কাব্যনাট্য যেটা, এটা কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। ভীষণ সম্পর্ক ছিল। তবে একজন তাদের মানে যাপন যেটা তাদের যে যাপন কথাটা একটু ভিন্ন। কাজী নজরুল ইসলাম একেবারেই আমার পাড়াগি, একেবারেই আমার পাশের বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের যাপন কথাটা একটু ভিন্ন, কিন্তু তিনিও মাটির মানুষ ছিলেন কিন্তু, এই হচ্ছে ব্যাপার। এবার ঐশ্বর্যা গান শোনাবি? বলছিলাম সুর বৈচিত্র্যের জন্য তো আমাদের কাজী নজরুল খুবই বিখ্যাত, তো আমি একটি বিদেশি সুরের গান করি নাকি? হ্যাঁ, বিদেশি সুরের গান, একটা বিদেশি সুরের গান করি। চলে সিরাজের ওপরে, পড়ি জাফরানি ঘাঘরি, চলে সিরাজের ওপরে, ইরানি কিশোরী হেসে হেসে, ইরানি কিশোরী হেসে হেসে, পড়ি জাফরানি ঘাঘরি, চলে সিরাজের ওপরে।
শিশু হিলি লোকে এসে পাপিয়া পিয়া পিয়া পাপিয়া পিয়া পিয়া ডাকে সাথে পিয়া পিয়া ডাকে সাথে পিয়া 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 তাহারে ভালোবেসে পড়ি জাফরানি ঘাঘরি চলে সিরাজের ওপরি পড়ি জাফরানি ঘাঘরি চলে সিরাজের ওপরি মনে সে সিরাজের নেশা লাগায় আখের ইঙ্গিতে গোলাপ ফোটায় মনে সে সিরাজের নেশা লাগায় আখের ইঙ্গিতে গোলাপ ফোটায় আজ সুরে সুরে রোহি রোহি বিরোহি রবাব ঝরে বুলবুলি পথ ভুলি কি হারু লাগে এলো এ দেশে হেসে 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 পড়ি জাফরানি ঘাঘরি চলে সিরাজের ওপরি ইরানি কিশোরী হেসে হেসে পড়ি জাফরানি ঘাঘরি পড়ি জাফরানি ঘাঘরি পড়ি জাফরানি ঘাঘরি চলে সিরাজের ওপরি সাধু সাধু সাধু। এটা মনে হয় না যে নজরুল ইসলাম আসলে এই ধরনের গানগুলো লিখতে বা কবিতাগুলো লিখতে তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন হাফিজ ফার্সি কবি। কারণ নজরুল ইসলামে আমরা কিন্তু বাংলায় অনায়াসে আরবি ফার্সি শব্দগুলোকে একেবারে মাখনের মতো ঢুকে যেতে দেখি। প্রথম করেছিলেন এবং বাংলা গজল কিন্তু সৃষ্টি করেছিলেন কাজী নজরুল ইসলাম। আসলে কাজী নজরুল ইসলাম মানে নানা নজরুল ইসলামের একটা মালা। একদম ঠিক একদম কিনা? সত্যি সত্যি কথাটা ঠিক কিনা? একদম। গান টান শুনলাম, একেবারে শেষে শুভর একটা গান না শুনলে মনটা খারাপ লাগবে। এই গান শুনতে শুনতে বাড়ি যাই, ঠিক আছে? শোনা। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও রে হেথা ভুলিও। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও রে হেথা ভুলিও। এ জনমে যাহা বলা হলো না, এ জনমে যাহা বলা হলো না, আমি বলিব না তুমিও বলো না। জানাইলে প্রেম করিও ছলো না, যদি আসি ফিরে বেলো না দিও। পর
রাতের কুসুম প্রাতে ঝরে যায়, এথায় নিমেষে স্বপ্ন ফুরায়। রাতের কুসুম প্রাতে ঝরে যায়, ভালো না বাসিতে হৃদয় শুকায়, বিষ জ্বালা ভরা বেদনা দিও। হেথা হিয়া উঠে মিলনে আকুলি, মিলনে হারাই দুদিনেতে ভুলি, মিলনে হারায় প্রেম না শুকায়, সেই অমরায় মোরে সরিও। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও। এ জনমে যাহা বলা হলো না, এ জনমে যাহা বলা হলো না, আমি বলিব না, তুমিও বলো না। জানাইলে প্রেম করিও ছলনা, যদি হাসি ফিরে বেদনা দিও। পর জনমে পর জনমে দেখা হবে